আজকে আমরা আলোচনা করব পরিচয় 30 নিয়ে আমরা আলোচনা করব ক্রিয়ার কাল নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে টেন্স যেটা আমরা সবাই মোটামুটি পারি ক্রিয়ার কাল নিয়ে আমরা যে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে ক্রিয়ার কাল বা টেন্স বলা হয় টেন্স তিন প্রকার বর্তমান অতীত এবং ভবিষ্যৎ সেটা বর্তমান দেশে সাধারণ বর্তমান গঠমান মানে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট আর অনুজ্ঞা দেয়া আছে অনুজ্ঞা বলতে এখানে খেয়াল করে দেখেন যে ইংরেজিতে মানে অনুজ্ঞা বলে কোনো কিছু নাই বাংলাতে অনুজ্ঞা আছে যে ক্রিয়া দেয়া বর্তমান কালের মানে বক্তার আদেশ নিষেধ অনুরোধ প্রার্থনা এগুলো বোঝায় সেটা বলা হয় অনুজ্ঞা বলা হয় যেমন সকলের মঙ্গল হোক সেটা হচ্ছে অনুজ্ঞা মানে আদেশ অনুরোধ প্রার্থনা এগুলো যদি হয় তাহলে আমরা দেখলাম যে ইংরেজিতে মানে অনুজ্ঞা নাই কিন্তু বাংলাতে অনুজ্ঞা আছে একইভাবে অতীতকাল আমরা জানি সেটা হচ্ছে সাধারণ অতীত মানে পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পারফেক্ট নিত্য অতীত ইংরেজিতে নাই বাংলাতেই নিত্য অতীত আছে নিত্য অতীত মানে হচ্ছে কি যে অতীতকালে কোনো একটা ঘটনা প্রায় আপনি করতেন এমন কোনো কাজ যে বেশিরভাগ সময় আপনি করতেন যেমন খুব সকালে ঘুম থেকে উঠতাম মানে আগে আপনি এটা একটা অভ্যাস ছিল খুব সকালে ঘুম থেকে উঠতেন অথবা তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো মানে তাদের অভ্যাস ছিল তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো অথবা আমি রোজ সকালে হাঁটতাম তাহলে এটা আমার অতীতকালে অভ্যাস ছিল এরকম যদি অতীতকালে কোনো ঘটনা প্রায় ঘটতো তাহলে সেটাকে বলে নিত্য অতীত বলা হয় তো ভবিষ্যৎ আমরা জানি যে সাধারণ ভবিষ্যৎ মানে হচ্ছে প্রেজেন্ট মানে ফিউচার ইনডিফিনিট প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস তারপর বলতেছে অনুজ্ঞা সেম ভবিষ্যৎকালে কোনো একটা যদি আদেশ মানে আদেশ অনুরোধ নিষেধ বা প্রার্থনা এগুলো আশীর্বাদ যদি হয় তাহলে সেটাকে বলে অনুজ্ঞা সাধারণত অনুজ্ঞা ইংরেজিতে নেই বাংলায় দেয়া আছে তো ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়োগ দেওয়া আছে এখানে যদি আপনি দেখেন যে মানে প্রয়োগ করা হয়েছে যেমন আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম আমি গত বছর পরীক্ষা দিয়েছি তো প্রথম বাক্যে ক্রিয়ার কাল অতীত এবং ক্রিয়া ঘটার সময় অতীতের কিন্তু দ্বিতীয় বাক্যে ক্রিয়ার কাল বর্তমান কালে এবং ক্রিয়া ঘটার সময় অতীতের ওইটা বলতেছে তো আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব যে বাক্যের অংশ এবং শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করব